মানুষের মালিক আল্লাহ পাক। সূরা নাসে আমরা পড়ছি, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় করছি, মানুষের মালিকের কাছে আশ্রয়, মানুষের ইলাহের কাছে আশ্রয়। মানুষের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে দেখেন, আপনি যদি 10টা গরুর মালিক হন, যে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ, রাইট? তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকে, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পরা এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করব। যেটুকু গরু ভোগ করে থাকে, গরু কতটুকু ভোগ করে? সে তার খাওয়া, আশ্রয়, এটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে, বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে, রাইট? এটা একটা দলিল। আর একটা দলিল কি? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আমানত। এখন আমানত মানে কি? আমরা কোথায় দুনিয়াতে দেখেন, কোথায় আমরা আমানত রাখি? টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসেবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংকে মনে করে সেই টাকা তার? কোনো সময় মনে করে না, মনে করে এটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে। ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন, কতটুকু? যেটুকু চলার জন্য প্রয়োজন, বাকি টাকা মালিকের। তো আল্লাহ পাক নিজে বলছেন, টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন, আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন, বিলাসিতা করার জন্য বলেন।